তারাপীঠে তারা মায়ের কথা তো কম বেশি সবাই জানেন। আজ আপনাদের দেখাবো কিভাবে নিবেদন করা হলো আজ তারামাকে দুপুরের অন্নভোগ। জয় মা তারা, আমার নাম শুভ্র। আমি তারাপীঠ মন্দিরে মায়ের একজন সেবায়িত ও পূজারী। আজ আপনাদের দেখাবো কিভাবে হয় তারা মায়ের ভোগ। তবে মন্দিরের গর্ভগৃহের ভিতরে ভোগ করার সময় ভিডিও করাটা একদমই উচিত নয়। সেই জন্য মন্দিরের গর্ভগৃহের যে ভোগ নিবেদনের দৃশ্য সেটা তো অবশ্যই আমাদের সামনে তুলে ধরা সম্ভব হবে না। আমি বাইরে থেকে কিভাবে ভোগ নিয়ে যাওয়া হচ্ছে, মাকে নিবেদন করা হচ্ছে, সেটা তুলে ধরবো এই ব্লগের মাধ্যমে। ভিডিওটা অবশ্যই দেখবেন। এদিকে মায়ের ভোগের জন্য ফল মিষ্টি এনে রাখা হয়েছে। খুব সুন্দরভাবে সাজিয়ে প্রস্তুত করা হচ্ছে মা জগজ্জননী তারার ভোগের থালা। তারপর মন্দিরের গর্ভগৃহ থেকে ভোগের জন্য ডাক আসতেই ভোগের থালা নিয়ে যাওয়া হবে মায়ের কাছে এবং মা জগজ্জননী তারার কাছে যে দাদারা ভোগ দিয়েছেন তাদের নাম গোত্র সংকল্প করে ভোগ নিবেদন করা হবে। অবশ্যই দেখাবো, সবটাই খুঁটিনাটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এরপর মা জগজ্জননী তারাকে দুপুরের অন্নভোগের জন্য খুব সুন্দরভাবে সাজিয়ে প্রস্তুত করা হলো। আপনারা সকলে মা তারার এক অপূর্ব রূপে দর্শন করুন, অন্তরের কামনা বাসনা মায়ের কাছে পৌঁছে দিন এবং জয়োত্তারা ধ্বনি দিতে একদমই ভুলবেন না। এরপর মায়ের রাঙা দুটি চরণ জল দিয়ে পরিষ্কার করা হলো ভোগের জন্য। চলছে মন্দির পরিষ্কারের কাজ খুব তোড়জোড় করে। ভক্তরা যারা দর্শন করতে এসছে তারা দর্শন করে এখন মন্দিরের গর্ভগৃহের বাইরে বেরোচ্ছে। তারপরে মায়ের ভোগভাবে মন্দির পরিষ্কার চলছে। এখন মন্দিরের যে গর্ভগৃহের ভিতর সেটা জল দিয়ে ধোয়া হচ্ছে, দেখাচ্ছি। সকাল থেকেই আজ বৃষ্টি হচ্ছে, তাই আকাশ পুরো মেঘলা, যখন তখন বৃষ্টি পড়তে পারে, কিন্তু তা হলেও আবহাওয়া অত্যন্ত মনোরম প্রকৃতির। শুরু হলো মায়ের ভোগ নিবেদন পর্ব। মন্দিরের গর্ভগৃহ থেকে ডাক এলো দুপুরের অন্নভোগের জন্য। এখন ভোগঘর থেকে ভোগের থালা নিয়ে যাবে, আমাদের দেখাচ্ছে। এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে, আর এদিকে মাকে ভোগ নিবেদন করার জন্য ভোগ এখন নিয়ে যাওয়া হচ্ছে গর্ভগৃহের দিকে। এদিকে এক এক করে ভোগের থালা এখন নিয়ে যাওয়া হচ্ছে মা তারার কাছে। অন্যদিকে শুরু হয়েছে মায়ের লীলা। আকাশ থেকে পড়তে শুরু করলো বৃষ্টির ফোঁটা, তবে তার মধ্যেই আজ মা তারাকে ভোগ নিবেদন করা হচ্ছে। এরপর আজ যে দাদার পরিবার মাকে ভোগ দিয়েছেন তাদের হাতে মায়ের অন্নভোগের থালা তুলে দেওয়া হলো। ভোগ নিবেদন পর্বের পরিসমাপ্তি ঘটলো। এখন যাবো দোকানে এবং দাদাদের প্রসাদগুলো পার্সেল করে দেবো। তারা পার্সেল করে নিয়ে যাবে, কারণ মন্দিরে বসে খাওয়ার এখনো জায়গা নেই, চারিদিক ভিজে গেছে। মায়ের ভোগ এখন দোকানে নিয়ে এলাম। এই হচ্ছে মায়ের পূর্ণাঙ্গ ভোগের থালা, যার মধ্যে দুরকম মাছ, দুরকম মিষ্টি, চাটনি, পায়েস, দুরকম তরকারি, ফল টল রয়েছে, ডাব রয়েছে, পান রয়েছে, সুরা রয়েছে, সমস্ত কিছু। এটা হচ্ছে সম্পূর্ণরূপে মায়ের পূর্ণাঙ্গ ভোগের থালা। বৃষ্টির জলে সম্পূর্ণ ভিজে গেছে। এখন মাথাটা মুছে নেব এবং দাদাদের ভোগটা পার্সেল করে দেবো কন্টেনারের মাধ্যমে। দাদারা এখানে কন্টেনার কিনেছে, আর পোলাও অন্নটা কন্টেনারের মধ্যে পার্সেল করছি, আর বাকি যে ফল ভাজা এগুলো রয়েছে সেগুলো প্যাকেটের মধ্যে পার্সেল করে দেবো, যাতে নিয়ে যেতে সুবিধা হয় তাদের। দাদাদের ভোগ পার্সেল করে দিলাম, তারা ভোগ নিয়ে চলে গেল। এখন বাড়ির পথে রওনা দেবো। আবার বিকেলবেলায় কিছু ভক্ত আসবে মায়ের কাছে পুজো দেওয়ার জন্য, তাদের পুজো করতে আবার আসবো। আশা করছি আজকের এই ছোট্ট ব্লগ আপনাদের ভালো লেগেছে। প্রতারণা চক্করে না পড়ে সঠিক যোগাযোগে তারাপীঠ আসুন, আপনাদের অনুভূতি অন্যরকম হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মাতা।